বন্ধুরা, হোলি স্পেশালে আজ বানিয়ে নেব গুজিয়া। পারফেক্টভাবে গুজিয়া তৈরি করার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সবার আগে নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা। যতখানি গুজিয়া বানাবে সেই হিসাবেই কিন্তু ময়দাটা নেবে। এবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ঘি। এখানে ঘিটা কিন্তু একটু বেশি পরিমাণে লাগবে, আর দিয়ে দিব খুব সামান্য পরিমাণে লবণ। খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। তো ঘির পরিমাণটা আর ময়দাটা ঠিকঠাক মাখা হয়েছে কিনা বুঝবে কী করে? একটু হাতের মধ্যে দলা করে নেবে। যদি দেখবে যে মুঠো হয়ে যাচ্ছে, আবার ভেঙে যাচ্ছে, তাহলে বুঝবে একদম পারফেক্ট হয়েছে। তবে ঘির পরিমাণটা তোমাদের আবারও বলছি, একটু কিন্তু বেশি লাগবে। ঘিটা বেশি দিলে পারেই কিন্তু গুজিয়াটা খাস্তা হবে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ঢেকে 5-10 মিনিট রেখে দেবো। এই মাঝে পুরটা তৈরি করে নিব গুজিয়ার। তার জন্য একটা কড়াই আবারও দিয়ে দিচ্ছি 1 থেকে 2 চামচ ঘি। ঘিয়ের মধ্যে দিয়ে দেবো কিছুটা সুজি। সুজিটা হালকা করে ভেজে নেব। সুজিটা একটু কালার চলে আসলে দিয়ে দেব গুঁড়ো দুধ 4 থেকে 5 চামচ। ড্রাই নারকেল কোড়া দেব 2 থেকে 3 চামচ। যদি ড্রাই নারকেল কোড়া না থাকে তাহলে নারকেল কোড়া, এমনি প্লেন নারকেল কোড়াও দিয়ে দিতে পারো। তার সাথে দিয়ে দিচ্ছি 3-4 চামচ চিনি। চিনিটাকে একদম গুঁড়ো করে নিয়েছি, চিনির পাউডার করে নিয়েছি, সেই পাউডারটা অ্যাড করব। সব উপকরণগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখবে, আর হিটটাকে এই সময় কিন্তু মিডিয়াম টু লোয়ের মাঝে রেখে দিতে হবে। আমি এখানে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করলাম না। তোমরা চাইলে এর মধ্যে কাজু বাদাম, কিশমিশ, পেস্তা যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারো। পুরটা রেডি হয়ে গিয়েছে। এবার যে ডোটা আমি তৈরি করেছিলাম ময়দার, সেই ডোটাকে হাফ হাফ করে নিব, আর একটু পাতলা করে বেলে নিতে হবে। একটা গ্লাস দিয়ে গোল গোল শেপে কেটে নিচ্ছি। তোমাদের কাছে যদি সাজ থাকে তাহলে সাজ দিয়ে তৈরি করে নিতে পারো। তো এইভাবে গোল গোল শেপে তৈরি করে নেব। বাকি অংশটাকে কিন্তু আমরা আবার একই প্রসেসে তৈরি করব। এবার এর মাঝে দিয়ে দিব পুরটা, যেটা তৈরি করলাম সুজির, ভেজে নিলাম, সেই পুরটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখো, এইভাবে মাঝখানে নিয়ে দিয়ে দিতে হবে, আর দুদিকে চেপে চেপে লাগিয়ে দিতে হবে। একটু জোরে করে চাপ দিতে হবে যাতে খুলে না যায়। আর চাইলে পরে তোমরা সাইডগুলোতে একটু জল লাগিয়ে দিয়েও কিন্তু মুখটা বন্ধ করে দিতে পারো। এবার একটু কাটিং করে দেবো। ঠিক এইভাবে হাত আঙুলের সাহায্যে শেপ করে নেব। ডিজাইনটা হয়ে যাবে। প্রত্যেকটাকে আমি একই প্রসেসে তৈরি করে নেব। আর তোমরা ভিডিওতে দেখে বুঝতে পারছো যে কতখানি পাতলা করেছি। ঠিক এইভাবেই কিন্তু পাতলা করতে হবে। খুবই সোজা বন্ধুরা, একবার কিন্তু তৈরি করলে বুঝতে পারবে। আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো তাহলে চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিও, যাতে যখন এরকম নতুন নতুন ভিডিও আমি আপলোড দেবো তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায়। পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা, ধন্যবাদ জানাচ্ছি। সবগুলো তৈরি হয়ে যাওয়ার পরে ভেজে নিব। ভাজার জন্য সাদা তেল পুরো গরম করে নিয়ে গুজিয়াগুলো দিয়ে দিয়েছি, আর লালচে লালচে করে দুদিকে ভেজে নেব। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। গুজিয়াগুলো দেওয়ার পরে হিটটাকে দেখি লালচে লালচে করে ভেজে নিতে হবে। তো দেখো, এন্ডে কালার একদম পুরো চলে এসেছে, আর এই অবস্থায় কিন্তু আমি তুলে নেব। গুজিয়ার উপরে একটা লেয়ার তৈরি করার জন্য, কোট করার জন্য চিনির, তার জন্য একটা সিরাপ বানিয়ে নিতে হবে। 1 কাপ চিনি, তার সাথে 1.5 কাপ জল নিয়ে
বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটা এলাচ ফাটিয়ে, ফ্লেভারটা খুব ভালো আসবে। তো চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর কি করে বুঝবে একদম হয়ে গিয়েছে, হাতের মধ্যে একটু নিয়ে যদি চিটচিট ভাব করে, একটু আঠা আঠা হয়ে যায়, তাহলে বুঝবে চাটনিটা একদম, সিরাপটা একদম তৈরি হয়ে গিয়েছে। হিটটাকে বন্ধ করে দেব। দেওয়ার পরে ভাজা গুজিয়াগুলো দিয়ে দেব, ভালো করে মিশিয়ে নেব। গুজিয়া কিন্তু একদম রেডি টু সার্ভ। তো দেখলে বন্ধুরা কত সহজে বাড়িতে গুজিয়া কিন্তু তৈরি করা যায়, খুবই ইজি। একবার তৈরি করছি। ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমাকে অনেকখানি মোটিভেট করে নতুন ভিডিও তৈরি করার জন্য। আজকে এ পর্যন্তই, ফিরে আসবো আবার নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। এতক্ষণ আমার পাশে থেকে সমস্ত বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।